হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি তু মেরি মে তেরা তু মেরি এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটার ডিউরেশন হলো 2 ঘন্টা 24 মিনিট প্লাস। এই মুভিটার জনরা যদি বলি অ্যাজ এ রোম্যান্স কমেডি জনরা, তা এই মুভিটা কিন্তু ডিরেক্টেড বাই সমর সঞ্জয় বিদ্বান্স, যে সত্যপ্রেম কি কথার মতো মুভি সে রিভিউ করেছে। তো কেমন হলো এই মুভিটা দেখুন। এখানে লিড কাস্টে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় কার্তিক আরিয়ান, যার এখানে নাম থাকে আহ, আম, রেয়ান মেহরা। সে একজন ওয়েডিং প্ল্যানার। ইউএসএতে সে থাকে তার মায়ের সাথে, এবং 10টা মানে আহ, ধনী, ধনী বলবো না, 10টা ভালো ওয়েডিং প্ল্যানারের মধ্যে তার নাম, মানে তাদের ওয়েডিং প্ল্যানার যথেষ্ট ভালো কাজ করছে। এবং এখানে অনন্যা পান্ডের নাম থাকে রুমি, শি ইজ এন রাইটার। তো এখানে এরকম রুমির যে পরিবারটাকে দেখানো হয়েছে, যে তার পরিবার কিন্তু অতটা সচ্ছল নয়, কিন্তু তারপরেও তারা দিনের পর দিন কী করে ক্রোয়েশিয়া থাকে। এখানে যে আহ, এর পরিবারটা দেখানো হয়েছে, কার্তিক আরিয়ানের পরিবারটাকে দেখানো হয়েছে, তার পরিবারের পক্ষে ক্রোয়েশিয়ায় গিয়ে দিনের পর দিন থাকা সম্ভব, কিন্তু রুমির পরিবার কী করে দিনের পর দিন গিয়ে থাকলো সেটা এখানে বোঝা যাচ্ছে না। এখানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সানগ্লাস পরে এখানে কার্তিক আরিয়ানকে রয়েছে, কিন্তু অনন্যা পান্ডেকে কোনো একটা ফ্রেমে তাকে সানগ্লাস পরানো হয়নি কেন সেটা জানি না। হয়তো বা সানগ্লাসের অভাব ছিল, কিন্তু এত পলিশড, এত খরচা করে ক্রোয়েশিয়া শ্যুট করে যেভাবে সিনেমাটাকে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু একদমই জমেনি। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমাটাকে কিন্তু মনে হচ্ছিল যে হয়তোবা এটা কোনো আমি একটা 3.5 ঘন্টা 4 ঘন্টার ওয়েব সিরিজ দেখছি। স্ক্রিন প্লে কিন্তু একদমই ভালো হয়নি, টাইট ছিল না, স্টোরি বোর্ডটা একদমই কিন্তু ভালো হয়নি। গানগুলো ভালো, সাত সমুন্দর গানটাকে রিক্রিয়েট করা হয়েছে, সেটা যদিও খুব একটা ভালো হয়নি। কিন্তু এই মুভির কিন্তু মিউজিক ডিরেক্টর বিশাল শেখর এবং হিতেশ সনিক, এবং প্রডিউসার হলো করণ জোহর, যথারীতি ধর্ম প্রোডাকশন হাউসের তরফ থেকে এই মুভিটা মানে ডিস্ট্রিবিউটেড বাই তাদের ব্যানার থেকে করা হয়েছে। এবং এই মুভির যদি কোনো পজিটিভ দিক বলতে হয় তাহলে বলতে হবে জ্যাকি শ্রফ। এখানে অনন্যা পান্ডের বাবা হয়েছে জ্যাকি শ্রফ এবং কার্তিক আরিয়ানের মা হয়েছে হলো নীনা গুপ্তা। তাদের অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং। একটা সিন রয়েছে যেখানে জ্যাকি শ্রফ মানে অসুস্থ হয়ে হসপিটালে যাবে, তারপর থেকে কিন্তু মুভিটা একটু চেঞ্জেস আসে এবং সেখান থেকে মুভিটা একটু গ্রোথ নিতে আরম্ভ করে, সেখান থেকে মুভিটা একটু ভালো লাগে। এছাড়া কিন্তু ফার্স্ট হাফটা কিন্তু টু মাচ বাজে এবং অনেক অনেক ক্রিঞ্জ, মানে এখানে কমেডি রয়েছে যেগুলো কিন্তু আপনার শুনলে পরে আপনার হাসি পাবে না। কার্তিক আরিয়ান তার আগের মুভিগুলো যতটাই ভালো করুন না কেন, এই মুভিটা কিন্তু কার্তিক আরিয়ানের কিন্তু মানে স্ক্রিন প্লেটা সে তো নিশ্চয়ই শুনে নিয়ে তবেই তো সাইন করেছে। তার কিন্তু মানে ভালো ভালো মুভি কিন্তু সাইন করা উচিত, কারণ কার্তিক আরিয়ান কিন্তু একজন মানে ভালো স্টার। সে কিন্তু একজন চাইলে সুপারস্টার হতে পারে, এবং সে কিন্তু প্রায় 10 বছর কিন্তু বলিউডে কাটিয়ে উঠেছে, এবং তার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অনন্যা পান্ডের কিন্তু একজন নেপোটিজমের একটা ট্যাগলাইন কিন্তু অনন্যা পান্ডের গায়ে লাগানো রয়েছে, কিন্তু কার্তিক আরিয়ানের কিন্তু কোনো সেই ব্যাকড্রপটা কিন্তু নেই, যে কোনো নেপোটিজমের কিন্তু ট্যাগলাইন কিন্তু তার গায়ে লাগানো নেই। অতএব কার্তিক আরিয়ানকে কিন্তু এবার চুজ করে নিতে হবে কোন সিনেমাটা ভালো হতে পারে, কোন সিনেমাটা খারাপ হতে পারে। এই সিনেমায় কিন্তু স্টোরি বলতে তেমন কিচ্ছু নেই, এবং অনন্যা পান্ডের যে তার বোনের যে একটা সাবপ্লট রয়েছে, সেটাও এখানে ঠিকঠাক মতো ম্যাচ করা হয়নি। এখানে জ্যাকি শ্রফ আর নীনা গুপ্তা ছাড়া কোনো কিছুই আমার ভালো লাগেনি। সিনেমাটা শেষের দিকে জাস্ট শেষ 5-10 মিনিট বা 20 মিনিট যদি বলি, সরি, সিনেমাটা আমার একটু ভালো লেগে থাকবে। এছাড়া সিনেমাটা কিন্তু কিচ্ছু নেই। ইচ্ছা মানে একটা রোস্টের রিভিউ করা ছাড়া আর মানে করলেই করা যায়, কিন্তু যাই হোক, আমি তাও বলবো যে সিনেমাটা আরও ভালো আমি আশা করেছিলাম কার্তিক আরিয়ানের থেকে, যে কার্তিক আরিয়ান একটা সুপারহিট মুভি দেবে, কিন্তু কার্তিক আরিয়ান কিন্তু সুপারহিট মুভি দিতে পারেনি। এই মুভিটা 25 ডিসেম্বর 2025 রিলিজ হয়েছে। ক্রিসমাসের দিনে এরকম সিনেমা রিলিজ হচ্ছে। আগে কত ভালো ভালো সিনেমা ক্রিসমাসের সময় বলিউডে রিলিজ হতো। বলিউড কিন্তু সত্যি কথা অর্থে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। মাঝে মাঝে তারা ভালো সিনেমা নিয়ে আসছে বটে, কিন্তু ভালো সিনেমার পরিমাণ কিন্তু খুব খুব কম। ম্যাক্সিমাম সময় কিন্তু তারা বোগাস মুভি নিয়ে আসে। 2025-এ তারা যে কত বাজে বাজে সিনেমা নিয়ে আসছে, তার যদি একটা লিস্ট বানাতে বসি, তার ভাবছি একটা লিস্ট আমি একটা ভিডিও বানাবো যে 2025-এর খারাপ খারাপ সিনেমা। আমি তো আর তবলা রিভিউ সেভাবে দিতে পারবো না রূপস রিভিউর মতো, কিন্তু আমি ভাবছি এমনই একটা রিভিউ করবো যে মানে ওয়ার্স্ট 10 হিন্দি ফিল্মস বা বলিউড 10 হিন্দি ফিল্মস নিয়ে একটা আমি ভাবছি একটা লিস্ট বানাবো। সত্যিকার অর্থে একদমই হয়নি। কার্তিক আরিয়ানের
প্রতি একজন বয়স্ক কাকিমা রয়েছে, সে অনেকটা তাকে ভালোবাসে, মানে ভালোবেসে ফেলে। মাঝে মাঝে তার দিকে তাকায় কার্তিক আরিয়ান, সে তার সিক্স প্যাকস দেখাচ্ছে। সিক্স প্যাকস দেখালেই কিন্তু ভাই হয় না, একটা স্টোরি থাকা চাই, সেটাও ঠিকঠাক মতো স্টাবলিশ হয়নি। এবং কার্তিক আরিয়ানের সাথে অনন্যা পান্ডের কেমিস্ট্রি একদমই জমেনি। রোমান্টিক দিক থেকে মানে কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, কিচ্ছু নেই। রোমান্টিক দিকেও জিরো, অ্যাকশন তো নেই, কোনো অ্যাকশন, দু একটা অ্যাকশন থাকলে তাও ভালো হতো। গানগুলো মোটামুটি শুনতে তাও ভালো লেগেছে বিশাল শেখারের জন্য। এছাড়া সিনেমার মধ্যে কিচ্ছু নেই। এখানে যে ডিরেক্টর সমীর সঞ্জয় বিদ্বাংস, যে সত্য প্রেম কি কথায় কিন্তু খুব ভালো সিনেমাটা ছিল। তার মেইন রিজন ছিল যে কিয়ারা আডবাণী কিন্তু যথেষ্ট ভালো একজন অ্যাক্ট্রেস। অনন্যা পান্ডের মতো অ্যাক্ট্রেস কিন্তু নেই। অনন্যা পান্ডেরও কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু সে তার জায়গা থেকে এখনও বেরোতে পারেনি। অত সব মিলিয়ে কিন্তু আমি বলবো সিনেমা ইটস এ ডিজাস্টার সিনেমা। সুপার ফ্লপ তো হবেই। এই সিনেমাটা যেই পরিমাণ মানে বাজেটে বানানো হয়েছে, সেটা রিকভারি তো করতে পারবে না। তার 50% রিকভার করতে যদি পারে, তাহলে বুঝবো যে সিনেমাটার কিছু হলো আর একটা দম আছে। সিনেমাটার রোমান্টিক মানে ভাইব কিচ্ছু নিতে পারেনি। রোমান্টিক একটা জনরা, এটা রোমান্টিক জনরা ভাই, কি আর বলবো। যাই হোক, এটাই ছিল আমার তু মেরি মে তেরা তু মেরি মুভির রিভিউ। এমনই সিনেমার নাম, যে সিনেমার নাম মানে বলতে গেলে দাঁত ফাঁত রীতিমতো ভেঙে যাচ্ছে, এত বড় সিনেমার নাম হয়। যাই হোক, এটাই ছিল আমার সিনেমার রিভিউ। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। আর এই সিনেমা আপনারা দেখবেন কি দেখবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনাদের হাতে যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে ওড়াবার জন্য এই সিনেমাটাও আপনারা চাইলে দেখতেই পারেন। বা যদি কোনো বন্ধুর কে মানে বন্ধুর কে অন্যভাবে প্রতিশোধ নিতে চান, বা অন্য আপনার কোনো রিলেটিভকে প্রতিশোধ নিতে চান কিন্তু নিতে পারছেন না, আপনার সে ক্ষমতা নেই, তাহলে তাকে এই সিনেমাটা দেখার জন্য আপনারা রিকোয়েস্ট করতেই পারেন। টিল স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।